আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা সম্পর্কে। একটি সুন্দরী রূপবতী মেয়েকে একটি গরুর সাথে বিয়ে দেওয়া হয়েছিল। সেই মেয়েটিকে কেন গরুর সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেটা যদি আপনারা জানেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সকলেই চমকে যাবেন। এবং বিয়ের পর সেই মেয়েটির সাথে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, যে ঘটনাটির কারণে হাজার হাজার মানুষ সেদিন সেখানে জমায়েত হয়েছিল এবং এই ঘটনাটি পুরো ইন্টারনেট জগতে ভাইরাল। প্রিয় বন্ধুরা, একজন সুন্দরী মেয়েকে কেন একটা গরুর সাথে সেদিন বিয়ে দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে আজকে আমি বলে শোনাবো। আপনি যদি এই কাহিনীটির মূল রহস্য জানেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আল্লাহু আকবার বলে উঠবেন। এবং আজকের এই চমৎকার ভিডিওটিতে আপনাদেরকে আরও এমন কিছু অলৌকিক এবং অদ্ভুত জিনিস দেখাবো যেগুলো দেখে আপনি পুরোপুরি হতভম্ব হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওটিতে রয়েছে সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনাটি শুনে আসি। আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, যিনি ছিলেন আল্লাহ তাআলার খুবই প্রিয়, যিনি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলতেন, অসহায় এবং ইয়েতিম বাচ্চাদেরকে সাহায্য করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, রমজান মাসে রোজা রাখতেন এবং সারা বছর নফল রোজা রাখার চেষ্টা করতেন এবং তিনি নফল রোজা রাখতেন। তিনি কখনোই কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করেননি। এক কথায় এই গ্রামের সবচাইতে নেককার এবং পরহেজগার একজন ব্যক্তি ছিলেন তিনি। তার প্রতি সকলেরই অনেক ভালোবাসা এবং ভরসা ছিল। তিনি সকলের অনেক প্রিয় ছিলেন, কেননা ওনার মতো কোনো ব্যক্তি সেই গ্রামে আর ছিল না। মানুষজন তাকে মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়াতেন। তিনি সবার দাওয়াতে যাওয়ার চেষ্টা করতেন। এমন কখনো হয়নি যে কোনো একজন ব্যক্তি ওনাকে দাওয়াত করেছেন আর উনি সেই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন। উনি সবার দাওয়াত রক্ষা করার জন্য চেষ্টা করতেন, কেননা উনি কোনো মানুষের মনে আঘাত দিতেন না, সকলের মন জয় করে চলার চেষ্টা করতেন। একদিন একজন যুবক ছেলে এসে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বললেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন সেই যুবকটি উত্তর দিল, জি হুজুর, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি। তখন আল্লাহওয়ালা সেই নেক বান্দা বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কি বলতে চাও বলো, বলো আমাকে, কোনো সমস্যা নেই। তখন সেই যুবক ছেলেটি বলল, আমার বাবা দীর্ঘদিন যাবৎ অনেক অসুস্থ। শুনেছি আপনি কোরআন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি রোগী ব্যক্তিকে দিয়ে থাকেন। রোগী ব্যক্তি সেই পানি পান করলে নাকি সুস্থতা লাভ করে। এই আশায় আমি আপনার কাছে এসেছি। আমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আমার বাবার অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না। তাই সর্বশেষ আপনার কাছে এসেছি। আপনি একটু আমার বাবার জন্য দোয়া করুন এবং আমার বাবার জন্য পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে এই পানিটুকুতে ফু দিয়ে দিন, যাতে করে আমি আমার বাবাকে সেই পানি পান করাতে পারি। তারপর আল্লাহওয়ালা সেই ব্যক্তিটি অর্থাৎ আল্লাহর ওলি সেই যুবককে কোরআনের তেলাওয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে দিল। যুবক সেই পানি নিয়ে বাড়িতে চলে গেল এবং সে সেই পানি তার বাবাকে পান করালো। এভাবে 3 দিনের মধ্যেই তার বাবা অনেকটাই সুস্থ হয়ে গেল। এই অলৌকিক কাহিনীটি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর সেই আল্লাহওয়ালা ব্যক্তির মান সম্মান মর্যাদা আরও বৃদ্ধি পেতে থাকলো। সকলেই ওনার কাছে আসতেন চিকিৎসা নেওয়ার জন্য, কেননা এমন কিছু চিকিৎসা তিনি করতেন যে চিকিৎসাগুলো মেডিকেল সায়েন্সের বাইরে চলে গিয়েছে। মানে কোনো কিছুতেই সুস্থ করা সম্ভব নয়। মেডিকেল ফেরত রোগীরা তার কাছে আসতেন আর তিনি সেই সমস্ত রোগীদের চিকিৎসা করতেন। আসলে এই সব কিছু ছিল আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সে আল্লাহর ওলি, আল্লাহর খুবই প্রিয় একজন বান্দা ছিলেন, যার কারণে উনি দোয়া করলে আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে নিতেন। বিষয়টা হয়তো এমনই হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এবার মূল ঘটনাটা শোনাই। একবার এই আল্লাহর ওলি সফরে বের হয়েছিলেন। আপনারা তো জানেন প্রিয় বন্ধুরা, আল্লাহর ওলিরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য
এক দেশ থেকে আরেক দেশে যায় এবং বিভিন্ন জায়গায় সফর করে থাকেন। এভাবে আল্লাহর ওই অলি সফর করতে করতে এক সময় বস্তিতে পৌঁছে গেলেন, যেখানে তার যাওয়ার কথাই ছিল না, কিন্তু তার মন সেখানেই টানছিল। তিনি সেখানে যাত্রা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন, যা তিনি এর আগে তার জীবনে কখনোই দেখেনি। তিনি দেখলেন একটি গরুকে সাজানো হচ্ছে এবং তার উপর একটি মেয়েকে বসানো হলো। তার মনে একটি প্রশ্নের উদয় হলো যে কি হচ্ছে এখানে। তিনি এগিয়ে গিয়ে লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই সাহেব, এখানে কি হচ্ছে? লোকটির উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আপনি কে? কোথা থেকে এখানে এসেছেন? এখানে কেন এসেছেন? আল্লাহর ওলি জবাব দিলেন, আমি তো একজন ফকির। আমি এখানে যাত্রা বিরতি নিতে থেমেছি, কিন্তু আমি জানতে চাই এখানে ঠিক কি হচ্ছে। মেয়েটিকে এভাবে গরুর উপর বসানো হয়েছে কেন, আর গরুটি এভাবে বস্তির চারিদিকে ঘোরানো হচ্ছে কেন? সে তখন জবাব দেয়, আসলে আমাদের এই বস্তি আশেপাশের সমস্ত বস্তির থেকে বেশি সম্পদের মালিক। আমাদের এখানে একটা রীতি আছে যে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন তাকে একটা গরুর উপর বসিয়ে পুরো বস্তি ঘোরানো হয় এবং তাকে সে গরুর সঙ্গে বিয়ে দেওয়া হয়। গরুর সঙ্গে বিয়ে দিলে সে শুদ্ধ হয়। এরপর তাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। উনি তখন জানতে চাইলেন, আপনাদের এখানে এই রীতিটি কি শুধু মেয়েদের জন্যই? লোকটি বলে, হ্যাঁ, এই নিয়মটি শুধু মেয়েদের জন্যই। কেননা আমাদের এখানে মানা হয় এটা যে যদি কোনো মেয়েকে ছেলের সঙ্গে সরাসরি বিয়ে দেওয়া হয় তবে সেই ছেলেটি মারা যাবে। আমরা ছেলেটির জীবন বাঁচাতে মেয়েটাকে গরুর সঙ্গে বিয়ে দিয়ে তাকে শুদ্ধ করে নিই। অলি বলেন, আমি তো এই ঘটনা শুনে অবাক হলাম যে একটা মেয়েকে আপনারা একটি গরুর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন। এতে করে লোকটি রেগে গেল এবং বলল, আপনার তো অনেক প্রশ্ন করার স্বভাব, এবং বলল, চলুন আপনাকে আমাদের বস্তির সর্দারের কাছে নিয়ে যাই। লোকটি তার হাত ধরে তাকে সর্দারের কাছে নিয়ে গেল। মেয়েটি সেই আল্লাহর অলিকে দেখে গরুটিকে থামিয়ে দিল এবং সে লোকটিকে ভালো করে দেখতে থাকলো। মেয়েটি ভালো করে তাকিয়ে দেখল লোকটির জামা কাপড় ছেঁড়া। তাই সে সর্দারকে বলল, বাবা, এ কে? আজকের দিনে তিনি এ ছেঁড়া কাপড় পরে কি করছেন এখানে? বিয়েটা সর্দারের মেয়ে ছিল। সে লোকটিকে দেখে বলল, আপনি কে? এখানে কি করছেন? আপনার পরিচয় দিন। আপনি কোথা থেকে এখানে এসেছেন, আর আপনি কেন এখানে এসেছেন? আপনি কেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি নষ্ট করতে এসেছেন? আপনি কেন আমাদের সবাইকে বিরক্ত করছেন? বলুন, আপনার পরিচয় কি বলুন। লোকটি বলল, আমি একজন ফকির। আমি এই পথ ধরে যাচ্ছিলাম। আমি একজন ক্লান্ত মানুষ, তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে একটু দাঁড়ালাম। আর হঠাৎ করে আমার চোখে আপনাদের এই বিয়ের দৃশ্য পড়ল, তাই আমি এখানে একটু দাঁড়িয়ে আপনাদের এই ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম। আর আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলমান কথাটা বলতে দেরি আর সর্দার রেগে গিয়ে বলল, আমাদের এই বস্তিতে কোনো মুসলমানের আগমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো মুসলমান যদি এখানে এসে পড়ে তাহলে আমরা তাকে মেরে ফেলি। তুমি কি করে আমাদের সামনে এখানে এসে পৌঁছালে? অলি বলে, আমি তো সফরে বের হয়েছিলাম। পথিমধ্যে আমি এখানে বিরতি নেওয়ার জন্য দাঁড়ালাম। তখন আমি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আপনার মেয়েটি কনের সাজে গরুর পিঠের উপর বসে আছে। সর্দার বলল, এটা আমাদের এখানকার নিয়ম। যদি কোনো মেয়েকে আগে একটি গরুর সঙ্গে বিয়ে দেওয়া হয় তবে তার স্বামী 100 বছর পর্যন্ত বাঁচবে, আর 100 বছর পর্যন্ত সে সর্দার থাকবে। উনি সর্দারকে বললেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা প্রশ্ন করি। সর্দার বলল, বলো। আল্লাহর ওলি বললেন, আমাদের যিনি রব তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের সকলের জন্ম মৃত্যু তারই হাতে। প্রত্যেকে তার হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছে। কেউ কম সময় বাঁচে তো কেউ বেশি সময় বাঁচে। সবই আল্লাহর কুদরতের ব্যাপার। আপনি কিভাবে একটি গরুর সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার মেয়ের স্বামীর আয়ু বৃদ্ধি করবেন? মেয়েটি তখন বলল, আমরা বছরের পর বছর ধরে এই নিয়ম পালন করে আসছি। উনি বললেন, এটা তোমাদের বিভ্রান্তি। তোমাদের আমি বললাম না যে আমাদের যিনি রব তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন? আমাদের শুধু তার উপর বিশ্বাস রাখা উচিত। মেয়েটি এবার বলে ওঠে, আমি তোমাদের রবকে মানি না। কে তোমাদের রব?
এই কথা বলে তারা মজা করতে লাগলো। অলি বললেন, আমার রব যে কোনো সময় যা চায় তাই করতে পারেন, তিনি চাইলে এখনই তোমার এই বেয়াদবির শাস্তি দিতে পারেন। এটি শুনে ওই মেয়েটি আরও জোরে জোরে বলে, কোথায় তোমার রব? আমি তো দেখতে পাচ্ছি না, তুমি কি আমাকে তোমার রবের নিশানা দেখাতে পারবে? অলি তখন বলল, এটি আমার অগাধ নেই, তবে আমার আল্লাহ তোমাদের সকলের উপর অনেক রহমত করেন, আবার তাকে অমান্য করলে সাজাও দেন। তখন সর্দার বললেন, তোমরা কে আছো? একে ধরো তো, ও আমার মেয়েকে কি যেন বলছে, ওকে বেঁধে ফেলো। আগে আমার মেয়ের বিয়ের কাজটা শেষ হয়ে যাক, এরপর আমি দেখছি ওকে কি করা যায়। অলিকে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বাঁধা হয়, তাকে অনেক কষ্ট দেওয়া হয়, অনেক অপমান করা হয়, অনেক গালাগালি করা হয়, অনেক বেয়াদবি করা হয়। তাও তিনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলেননি, কাউকে অভিশাপও দেননি, শুধু আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। এরপর সে মনে মনে দোয়া করল যে, হে আল্লাহ, তুমি কে তা এদেরকে জানিয়ে দাও, এদেরকে তোমার কোনো নিশানা দেখিয়ে দাও। যেই দোয়া করলেন তখনই হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেল। তখন চোখ খুলে দেখল যে জায়গায় মেয়েটির গরুর উপর বসেছিল সেখানে একটি হট্টগোল, অসংখ্য মানুষ সেখানে জমায়েত হয়েছেন এবং সবাই ভিড় জমিয়েছেন। সবাই ভেতরের দিকে তাকিয়ে আছেন, ভাবছেন কিভাবে এই কাজটা হয়ে গেল, কেন মেয়েটার সাথে এমন কাহিনী ঘটে গেল। সবাই সেখানে বলাবলি করছে, মেয়েটার সঙ্গে খুব খারাপ হলো এটা। বন্ধুরা, সেই বস্তির সর্দারের মেয়ের চেহারা গরুর মতো হয়ে গিয়েছিল, তার মাথায় দুটি শিং গজিয়েছিল এবং মুখটি গরুর মতো হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে বুজুর্গ ব্যক্তি ইস্তেগফার পড়তে লাগলেন। এদিকে সর্দার বলতে লাগলো, আমার মেয়ের কি হলো? মেয়ে, তুমি কথা বলো। মেয়েটি কিছুই বলতে পারছিল না, তার চোখ দিয়ে শুধু অশ্রু পড়ে যাচ্ছিল। সে তো জানে এমনটা কেন হয়েছে, সে শুধু মাথা নিচু করে কেঁদে চলেছিল। এরপর বস্তির সবচাইতে বিজ্ঞ লোকটিকে ডেকে আনা হয়, তাকে সমস্ত ঘটনা খুলে বলা হয় এবং সেই লোকটি সমস্ত ঘটনা শুনে বলল যে, আমি পড়েছি যে যদি কোনো ফকিরের মনে কষ্ট দেওয়া হয় তাহলে গজব পড়ে। তিনি নিশ্চয়ই আল্লাহ তাআলার একজন পছন্দের বান্দা, নিশ্চয়ই একজন নেককার বান্দা এবং নেককার মানুষ, তাই হয়তো তাকে কষ্ট দেওয়ার কারণে এমনটা হতে পারে। তোমরা ওনার মনে কষ্ট দিয়েছ, তাই এমনটা হয়েছে। সর্দার সিপাহীদের হুকুম দিলেন, যাও সেই বুজুর্গ ব্যক্তিটিকে মুক্ত করে আমাদের কাছে নিয়ে আসো। এরপর আল্লাহর অলিকে সর্দারের সামনে হাজির করা হয়। সেই মেয়েটি অনুতপ্ত ছিল, সে মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দিচ্ছিল। সর্দার তাকে বলল, আপনি যে বদদোয়া দিয়েছেন তা ফিরিয়ে নিন। আমি ওর আচরণের জন্য ক্ষমা চাইছি, সে আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে। আপনি যদি চান তবে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আমার একমাত্র মেয়েকে আপনি ঠিক করে দিন। আপনার যা ইচ্ছা আমরা তাই করতে রাজি আছি, তবুও আপনি আমার মেয়েকে ঠিক করে দিন। আপনি আমার মেয়েকে মাফ করে দিন এবং আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আমরা আপনার সাথে অন্যায় করেছি, আপনাকে আঘাত করেছি, আপনাকে অপমান করেছি। আপনি আমাদের দয়া করে মাফ করে দিন এবং আমাদের মেয়েকে গরু থেকে মানুষ বানিয়ে দিন। অলি তখন বললেন, আমি ওকে কোনো প্রকার বদদোয়া দেইনি এবং আমি আপনার মেয়েকে অভিশাপও দেইনি। আমি শুধু দোয়া করেছিলাম যেন আল্লাহ তাআলা আপনার এবং আমার এই অবস্থার উপর রহম করেন। আমি আপনাদেরকে বলেছিলাম না যে এটা আপনাদের ভুল ধারণা, আপনারা মানুষের সঙ্গে গরু বিয়ে দিয়েন না? সর্দার বলল, আপনি আমার মেয়েকে ঠিক করে দিন, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। উনি বললেন, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি, ক্ষমা করার না করা তো আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, আর আল্লাহ তাআলা যদি না চান, দয়া না করেন, তাহলে আপনার মেয়ে কখনোই ঠিক হবে না। আমি দোয়া করছি আপনার মেয়ের জন্য, আল্লাহ তাআলা যাতে আপনার মেয়েকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠালেন এবং দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে মাওলাই করিম, তুমি তো আমার রব। আমি তো তোমাকে বিশ্বাস করি মনে প্রাণে এবং অন্তর থেকে। আমি জানি পৃথিবীতে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে এবং যা কিছু ইতিপূর্বে হয়ে গিয়েছে সব কিছু তোমার ইশারা এবং হুকুমের মাধ্যমে হয়েছে। তোমার কাছে আমি দোয়া করছি, হে আল্লাহ, তুমি এই মেয়েটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও, তাকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও।
এই দোয়া করার কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটি আস্তে আস্তে পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। প্রিয় বন্ধুরা, ঘটনাটি একটু অদ্ভুত, তাই না? হ্যাঁ, অদ্ভুত আমার নিজের কাছেও লেগেছে। ঘটনাটি অবিশ্বাস্য, তাই তো? হ্যাঁ, অবিশ্বাস্য আমার নিজের কাছেও লেগেছে। তাই তো আপনাদেরকে বলছি, শুনুন। ঘটনাটি একটি উর্দু চ্যানেলে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, আর আমি সেই উর্দু চ্যানেল থেকে ভিডিওটির স্ক্রিপ্ট ট্রান্সলেট করে বাংলায় আপনাদেরকে শোনালাম। ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই, তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা যদি চান আগুনকে পানি আর পানিকে আগুন বানাতে পারেন, ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দিতে পারেন, সুস্থ ব্যক্তিকে অসুস্থতা বানিয়ে তাকে বিছানায় শুয়ে রাখতে পারেন। এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার মর্জি। তাই আল্লাহ তাআলা এই সম্পর্কে ভালো জানেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, এবং আল্লাহ তাআলার ওপর বিশ্বাস রাখতে হবে। কোনো প্রাণী বা কোনো কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমরা এই ভিডিও থেকে এতটুকু শিক্ষা যদি গ্রহণ করি, তবেই আমরা অনেক উপকৃত হতে পারবো। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।